Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy. Myself Papan Saha, educator at WBPSC The Success Strategy by Unacademy. আজ আমি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ভাইসরয় পর্বের থার্ড পার্ট নিয়ে আমি ডিসকাস করব। এরপর আরেকটি পার্ট আসবে, তারপরে ভাইসরয় পর্বটি শেষ হবে। আজ লেকচার পার্ট 22 নিয়ে আমি ডিসকাস করবো। অলরেডি পার্ট 21 পর্যন্ত চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা ভিজিট করবেন চ্যানেল এবং প্লেলিস্ট পার্টিকুলার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং এমসিকিউজ দুটো প্লেলিস্টে এই ভিডিওগুলো অ্যাড করা হচ্ছে। আপনারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিডিওটা এক্সক্লুসিভলি ফর দ্য WBCS মেন্স এবং আদার্স গভর্নমেন্ট এক্সামিনেশনস। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, লর্ড হার্ডিং অর্থাৎ 1910 থেকে আমি এর ভিডিওর আগে লর্ড মিন্টো 2 পর্যন্ত আমি পড়েই দিয়েছি। ভাইসরয় অর্থাৎ বড়লাট লর্ড হার্ডিং থেকে শুরু করব এই ভিডিওটি, দেখে নেবেন আপনারা। লর্ড হার্ডিংয়ের প্রথম যে পয়েন্টটা, লর্ড হার্ডিং 2, তিনি কোন সময় থেকে কোন সময় ছিল তার টেনারটা? 1910 থেকে 1916। ফার্স্ট অফ অল এটা নোট ডাউন করতে হবে তার সময়টা। দেন ক্রিয়েশন অফ দ্য বেঙ্গল প্রেসিডেন্সি ক্রিয়েট করা হচ্ছে লাইক বোম্বে আর মাদ্রাসের মতো করে ইন 1911। কারণ 1911-এ কলকাতা যে রাজধানী ছিল তার আগে পর্যন্ত আমাদের ব্রিটিশ ভারতের, কিন্তু তারপর 1911 সালে কিন্তু সেটা দিল্লিতে ট্রান্সফার করা হলো, সেটা বলবো। তারপরে বলবো যে কোরোনেশন দরবার অফ কিং জর্জ 5, এই যে পঞ্চম জর্জের যে দরবার হয়েছিল, কোথায় হয়েছিল? দিল্লিতে 1911 সালে। এই জায়গা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেল। এবং তার সাথে হচ্ছে ট্রান্সফার অফ ক্যাপিটাল, এই যে এই সময় বাংলা থেকে ক্যাপিটাল কোথায়, যে দিল্লিতে শিফট করা হয়েছিল। তার একটা কারণ বলবো, কারণ বাংলায় এই যে বিপ্লবী বিপ্লবী সংগঠন, গুপ্ত হত্যা, এই জিনিসটা খুব বেড়ে গেছিলো। বিপ্লবীদের কার্যকলাপ এখানে খুব বেড়ে গেছিলো, বোঝা গেল। এইটা যাতে একটুখানি কি বলবো, মানে এখান থেকে শিফট হয়ে দিল্লি থেকে যদি রাজধানী চলে যায়, তো রাজধানীটা সুরক্ষিত থাকবে। কারণ কম্পারেবল বাংলা থেকে দিল্লি তখন সুরক্ষিত ছিল ব্রিটিশদের জন্য, বোঝা গেল। এই জন্য রাজধানীর সুরক্ষা এবং তাদের যে ব্রিটিশ কর্মচারীদের তাদের সুরক্ষার তাগিদেই কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। এবং জাতীয়তাবাদী আন্দোলন যে বাংলায় যে রমরমিয়ে ব্যাপারটা যে উঠেছিল, সেই জায়গাটাকে ইন্টারাপ্ট করতে চেয়েছিল তারা। তাহলে এই জায়গা থেকে যদি ক্যাপিটালটা শিফট হয়ে যায়, তাহলে কি হবে? বাংলায় যে প্রাধান্যটা, মানে আমাদের ক্যালকাটার যে ইম্পর্টেন্সটা অনেকটা কমে যাবে, বোঝা গেল। মানে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য কিন্তু এই কাজটা করা হয়েছিল। আর তারপরে কি রিজন দেখানো হয়েছিল? যে দিল্লি ওর একটা সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া, সেখান থেকে শাসনতান্ত্রিক সুবিধার জন্য। তো এক্স্যাক্টলি কারণটা ছিল ব্রিটিশদের ভয় কিন্তু বাংলা থেকে আমাদের দিল্লিতে আমাদের রাজধানী স্থানান্তর করেছিল, বোঝা গেল এটা। তারপরে এস্টাবলিশমেন্ট অফ দ্য হিন্দু মহাসভা বাই মদন মোহন মালব্য। 1915 সালে আমাদের হিন্দু মহাসভা তৈরি হয়। আমাদের ইম্পর্টেন্ট, হিন্দু মহাসভা কত সালে কে প্রতিষ্ঠা করে, কত সাল যদি বলে তাহলে অবভিয়াসলি 1915 হবে। যদি ওই কে প্রতিষ্ঠা করে তাহলে যে মদন মোহন মালব্য, বোঝা গেল। আরেকটা ইম্পর্টেন্ট, যে লর্ড হার্ডিংয়ে যে সভা চলছে যখন জর্জ 5 এসেছিলেন, সে সভায় কে বোম নিক্ষেপ করেছিল? রাসবিহারী বোস, বোঝা গেল। আচ্ছা, তারপরে চলে আসবে লর্ড চেমসফোর্ড, 1916 থেকে 1921, যার টেনার। প্রথম যে পয়েন্টটা ইম্পর্টেন্ট লর্ড চেমসফোর্ডের, যে ফরমেশন অফ দ্য হোম রুল লিগ বাই দ্য অ্যানিবেশন, তারই সময়ে কিন্তু অ্যানিবেশন দ্য তিলক, বাল গঙ্গাধর তিলক, তারা কিন্তু 1916 সালে হোম রুল লিগ প্রতিষ্ঠা করলো। প্রথম পয়েন্ট ইম্পর্টেন্ট, বোঝা গেল। তাহলে বলতে হয় হোম রুল লিগ কার সময় তৈরি হয় যদি বলি, তাহলে হচ্ছে লর্ড চেমসফোর্ডের সময়। কে তৈরি করে? বাল গঙ্গাধর তিলক আর হচ্ছে অ্যানি বেসান্ট, বোঝা গেল। অ্যানি বেসান্ট সম্পর্কে একটা পয়েন্ট বলে দিই, তিনি ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট, বোঝা গেল। ফার্স্ট প্রেসিডেন্ট, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। যদি অ্যাজ এ ইন্ডিয়ান প্রেসিডেন্ট ফার্স্ট হচ্ছে সরোজিনী নাইডু, বোঝা গেল এটা। আচ্ছা, 1916 সালে লখনৌ সেশন 1916 সালে হয়েছিল, বোঝা গেল। এই লখনৌ সেশনে কী হয়েছিল? কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে লখনৌ প্যাক্ট, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, বোঝা গেল। এবং এই সেশনে কিন্তু কংগ্রেস চরমপন্থীদের পুনর্মিলন হয়েছিল, বা তারা আবার একসাথে কাজ করার জন্য ওদের আগ্রহী হয়েছিল। 1907 যে সুরাট স্প্লিট হয়েছিল, ঠিক তারপরেই কিন্তু 1916 থেকে তারা একত্রিত হয়েছিল, বোঝা গেল। মাথায় ঢুকলো এটা, সম্পূর্ণটা ক্লিয়ার করতে হবে। আর ডাউটস থাকলে কমেন্ট সেকশনে কমেন্টস করতে হবে। তারপরে বলছে যে একই সময় লর্ড চেমসফোর্ডের সময় বলছে লখনৌ প্যাক্ট বিটুইন দ্য কংগ্রেস আর মুসলিম লীগ, অলরেডি আমি বলে দিয়েছি এটা। তারা ফাউন্ডেশন অফ দ্য সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করো? গান্ধীজি রিটার্ন। গান্ধীজি যখন আসলো
সাউথ আফ্রিকা থেকে। তারপরে 1916 সালে সর্বত্র আশ্রম প্রতিষ্ঠা করলো কার সময়? লর্ড চেমসফোর্ড। এবং চম্পারণ সত্যাগ্রহ 1916 সালে হয়েছিল। খেদা সত্যাগ্রহ 1918, সত্যাগ্রহ এট আহমেদাবাদ 1918 সালে, আহমেদাবাদ মিল ধর্মঘট যেটা হয়েছিল সেটা কিন্তু 1918। বোঝা গেল? সেটা কার সময়? লর্ড চেমসফোর্ড ছিল তখন। মন্টেগু আগস্ট ডিক্লারেশন 1917 সালে, আগস্ট ডিক্লারেশন হয়েছিল, সেটা কার সময়? চেমসফোর্ডের সময়। বোঝা গেল? আচ্ছা, এই মন্টেগু কে ছিলেন? তৎকালীন সেক্রেটারি অফ দ্য স্টেট। বোঝা গেল? সেক্রেটারি অফ দ্য স্টেট কে ছিলেন তৎকালীন? মন্টেগু। গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919 সালে তার সময় হচ্ছে কিন্তু এসেছিল, এনাক্ট হয়েছিল। রাওলাট অ্যাক্ট, কুখ্যাত রাওলাট ব্ল্যাক অ্যান্ড বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। এই রাওলাটের মানে কি? এই রাওলাটের মাধ্যমে উইদাউট ট্রায়ালে যে কাউকে জেলে ভরা যাবে, তার জন্য কোনো আইনি ব্যবস্থা করা যাবে না। সে ইচ্ছা করলে কোনো উকিল নিয়ে কেসটাকে লড়তে পারবে না, এবং তাকে কোনো কারণে জামিন দেওয়া হবে না প্রথমত কারণে, এবং কোনো কিছু জবাবদিহি করবে না যে কেন গ্রেপ্তার করা হলো। ঠিক আছে? সরকার বিরোধী কার্যকলাপ করেছে, তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে উইদাউট ট্রায়ালে কিন্তু শাস্তি দেওয়া হবে। একদম জায়গায় সিম্পল ল্যাঙ্গুয়েজ। এবং তার সময় একটা খুব কুখ্যাত একটা ঘটনা আছে, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেসেস, পাঞ্জাব, অমৃতসর। বোঝা গেল? তারপরে বলেছে লঞ্চ অফ নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট। এই নন কোঅপারেশন মুভমেন্ট তার সময় হয়েছিল, অসহযোগ আন্দোলন। আর খিলাফত মুভমেন্ট সেটা কিন্তু গান্ধীজি তার সময় করেছিলেন। তার লর্ড চেমসফোর্ডের সময়কালটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনা আছে এখান থেকে, এগুলো নোট ডাউন করে নিতে হবে। লর্ড চেমসফোর্ডের লাস্ট কিছু পয়েন্টস হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য ওমেন্স ইউনিভার্সিটি অ্যাট পুনে। পুনেতে 1916 সালে ওমেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় তার সময়। এবং অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্যাডলার কমিশন 1917 ফর রিফর্মস ইন দ্য এডুকেশনাল পলিসি। বোঝা গেল এটা? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য এস.ভি. সিনহা অ্যাজ গভর্নর অফ বিহার, the first Indian to become a governor. Appointment of the এস.ভি. সিনহা as a governor of Bihar, তার সময় কিন্তু হয়ে যায়। এস.ভি. সিনহা প্রথম ভারতবর্ষের গভর্নর, একজন দেশীয় গভর্নর, কিন্তু কার সময়? লর্ড চেমসফোর্ডের সময়। তার লর্ড চেমসফোর্ড সম্পর্কে যতগুলো পয়েন্টস বললাম এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হাতে নোট ডাউন করতেই হবে। এরপরে চলে আসবো লর্ড রিডিং, তার সম্পর্কে একটু বলি। প্রথম যে ঘটনা, চৌরিচৌরা ইনসিডেন্ট, ফেব্রুয়ারি 5, 1922। কী হয়েছিল? অসহযোগ আন্দোলন চলাকালীন চৌরিচৌরা নামক স্থানে, এ উত্তরপ্রদেশে আছে, কিছু বিক্ষুব্ধ জনতা পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দিল। কিছু পুলিশ, নিয়ার অ্যাবাউট 20+ পুলিশ মারা গিয়েছিল সেখানে। এই যে ঘটনাটা তাকে চৌরিচৌরা ইনসিডেন্ট বলা হয়। এবং এই চৌরিচৌরা ঘটনার পরেই কিন্তু এই যে হিংসাত্মক ঘটনা ঘটে গেছে, গান্ধীজি কিন্তু যে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করে নিল। বোঝা গেল? চৌরিচৌরা ইনসিডেন্টটা কার সময় তাহলে? লর্ড রিডিং। মোপলা রিবেলিয়ন খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষা আসে যে মোপলা রিবেলিয়ন কোথায় হয়েছিল, কত সালে শুরু হয়েছিল? 1921 সালে কেরালাতে। বোঝা গেছে? তারপর বলছি রিপিল অফ প্রেস অ্যাক্ট 1910 সালে, যে প্রেস অ্যাক্ট হয়েছে সেটা রিপিল হয়েছিল। রাওলাট অ্যাক্ট 1919 সেটাও কিন্তু রিপিল হয়ে যায় লর্ড রিডিংয়ের সময়। আর লর্ড রিডিংয়ের সময় দুটো জিনিস রিপিল হয়, একটা যে প্রেস অ্যাক্ট 1910 সালে যে প্রেস অ্যাক্ট হয়েছিল সেটাই রিপিল করা হয়েছিল, এবং 1919 সালের যে রাওলাট অ্যাক্ট, কুখ্যাত রাওলাট অ্যাক্ট, সেটাও কিন্তু এখানে রিপিল করা হয়েছিল। রিপিল করা মানে কি? প্রত্যাহার করে নিতে, উঠিয়ে নেওয়া হয়েছিল যে অ্যাক্টটাকে। একদম মাথায় ঢুকেছে এটা? তারপর বলছে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড অ্যাবলিশন অফ দ্য কটন এক্সারসাইজ। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যাবলিশন কটন এক্সারসাইজ নিয়ে আছে। কমিউনাল রিওটস ইন মুলতান তার সময় হয়েছিল। আবার হয়েছিল কমিউনাল রিওটস ইন অমৃতসর, দিল্লি, আলিগড়, আরভি অ্যান্ড ক্যালকাটা। মানে কতগুলো কমিউনাল রিওটস হয়েছিল কোথায় কোথায়? কলকাতাতে, বর্তমান কলকাতা মানে ক্যালকাটা, আরভি, আলিগড়, দিল্লি, অমৃতসর অ্যান্ড মুলতানে, এসে কমিউনাল রিওটস হয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা। তারপর যে কাকুরি ট্রেন রবারি বা কাকুরি কনস্পিরেসি বলতে পারি, কাকুরি ষড়যন্ত্র মামলা বা কাকুরি যে কাকুর নামক স্থানে ট্রেনে রবারি করেছিল বিপ্লবীরা, সেটা কিন্তু ঘটেছিল হচ্ছে তার সময়। বোঝা গেল? এস্টাবলিশমেন্ট অফ দ্য স্বরাজ পার্টি বাই সি.আর. দাস অ্যান্ড মতিলাল নেহরু। মতিলাল নেহরুকে জওয়াহরলাল নেহরুর বাবা, এই যে কংগ্রেস নরমপন্থী নেতা, সি.আর. দাস তিনি কিন্তু কংগ্রেসের নরমপন্থী নেতা, অর্থাৎ মডারেট লিডার। তার দুজনে মিলে কিন্তু কংগ্রেস এই যে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল 1922 সালে। তাদের মেন উদ্দেশ্য কী ছিল? যে আইনসভায় ঢুকে আইনসভার যে ইংরেজদের বা ব্রিটিশদের বিরুদ্ধে আচরণ করে সেই সভা পণ্ড করে দেওয়া, মানে কি? সভা ভেস্তে দেওয়া, কোনো কিছু ওখানে ঠিক করতে দেবে না, তাদের কাজ ছিল সেটা মেনলি উদ্দেশ্য। তার কিছু রয়েছেন ডিসিশন টু হোল্ড আ simultaneous examination for the ICS both in the Delhi and London
উইথ এফেক্ট ফ্রম দ্য 1923 সাল থেকে যে আইসি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষাটা দিল্লি এবং লন্ডন দু জায়গায় যাতে নেওয়া যায় তিনি সেই ব্যবস্থা করেছিলেন। বোঝা গেল? নেক্সট চলে যাব লর্ড আরউইন। লর্ড রি সম্পর্কে জানলাম, এবার লর্ড আরউইন সম্পর্কে ইন ডিটেলস জানবো। ফার্স্ট যে পয়েন্টটা, ভিজিট অফ সাইমন কমিশন 1928 সাল, কার সময়টা ছিল 1926 থেকে 31। তা 1928 সালের যে সাইমন কমিশন ভিজিট হয়েছিল কিন্তু তার সময় এটা হয়েছিল, ভালো করে নোট ডাউন করতে হবে এটা। বোঝা গেল? ভিজিট অফ সাইমন কমিশন 1928, এই জায়গাটা নোট ডাউন করতে হবে। অ্যান অল ইন্ডিয়া কনফারেন্স হেল্ড এট লখনৌ ফর দ্য সাজেশন ফর ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য রিপোর্ট অফ নেহেরু রিপোর্ট। যে নেহেরু রিপোর্ট বললাম না, আমাদের যে নেহেরু রিপোর্ট অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল সাইমন কমিশন বলেছিল যে ভারতীয়রা সংবিধান রচনা করতে পারবে না। তার এই পরিপ্রেক্ষিতে আমাদের মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস সবাই মিলে তারা একটা রিপোর্ট প্রকাশ করে, সেখানে হয়তো কনস্টিটিউশন সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হয় যে এইভাবে তৈরি হবে, সেটা নেহেরু রিপোর্ট হয়ে পরিচিত। বোঝা গেছে? সেটা কোথায় করা হয়? অল পার্টি মিটিং লখনৌতে এটা সাজেশন দেওয়া যায়। বোঝা গেছে? সে নেহেরু কনস্টিটিউশন বলা যায় এটা, মানে নেহেরু রিপোর্ট নেহেরু কনস্টিটিউশন। সেগুলো সাবমিট করা ছিল কিন্তু সেটা লাস্ট অবধি পাস হয়নি। আচ্ছা, সান্ডার্সের যে হত্যা সেটা কিন্তু আমাদের এই লর্ড আরউইনের সময় করা হয়েছিল। সান্ডার্স কে ছিল? অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, লাহোরের যে অ্যাসিস্ট্যান্ট পুলিশের অত্যাচারী ছিলেন তাকে মারা হয়েছিল। তারপরে হচ্ছে বোম ব্লাস্ট ইন দ্য অ্যাসেম্বলি অফ দিল্লি, কারা করেছিল? ভগৎ সিং, সুখদেব। মাথা ঢুকলো? আচ্ছা, বোম ব্লাস্ট হচ্ছে অ্যাসেম্বলি দি হল অফ দিল্লি। অ্যান্ড আমাদের অ্যাকচুয়াল বোম ব্লাস্টটা করেছিল বটুকেশ্বরের সাথে আমাদের ভগৎ সিং গিয়ে, কিন্তু ফাঁসি হয়েছিল কার? ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, আর একজন যে আছে তার নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। কোন তিনজনের? রাজগুরু বলে দিলাম, এই রাজগুরুর নামটা একটু পোস্ট করবেন কমেন্টসে। বোঝা গেল এটা? তারপরে একটা পয়েন্ট কি আছে, তারপর হচ্ছে দ্য লাহোর কনস্পিরেসি কেস। তারা যে বোম মেরেছে তাদের লাহোর কনস্পিরেসি কেস হয়েছিল। যতীন দাসের হচ্ছে ফাঁসি হয়েছিল, মানে ফাঁসি বলতে যতীন দাসের ফাঁসি না, মিস্টেক এটা রেক্টিফাই করবেন। যতীন দাস কিন্তু অনশনে মারা গেছিলেন। বোঝা গেল? হাঙ্গার স্ট্রাইক মানে অভুক্ত অবস্থায়, মানে অনশন করে মারা গিয়েছিলেন। তারপর হচ্ছে বম অ্যাক্সিডেন্ট অন ট্রেন ইন দিল্লি, সেটাও কিন্তু তার সময় হয়েছিল। বোঝা গেল? এই যে পয়েন্টস, লাস্ট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এটা কিন্তু নোট ডাউন করতে হবে। একদম বোঝা গেল এই পয়েন্টগুলো? নেক্সট লর্ড আরউইন। এটা লর্ড আরউইন অবভিয়াসলি এই একই পয়েন্টের মধ্যে আছে। ফার্স্ট পয়েন্ট কি বলেছে, যে লাহোর সেশন অফ দ্য কংগ্রেস 1929, পূর্ণ রেজুলেশন ডান্ডি মার্চ তার সময় 12ই মার্চ 1930 সালে যে ডান্ডি মার্চ সেটাও তার সময় হয়েছিল, বাই গান্ধী টু লঞ্চ দ্য সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট। বোঝা গেল? তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য হারিকট বাটলার ইন্ডাস্ট্রিয়ালস কমিশন 1927, দীপাবলি ডিক্লারেশন বাই দ্য লর্ড আরউইন। দীপাবলি ডিক্লারেশন হয়েছিল 1929 সালে। বয়কট দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, তার প্রথম থেকে পয়েন্টগুলো নোট ডাউন করে নিই। লাহোর সেশন হয়েছিল 1929 তার সময়। ডান্ডি মার্চ হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, আর তার সময় সিভিল ডিসওবিডিয়েন্ট আইন অমান্য আন্দোলন তার সময় লঞ্চ হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য হারকট বাটলার ইন দ্য স্টেট কমিশন। বাটলার কমিশন কি জন্য? ইন দ্য স্টেট, মানে যারা ছিল দেশীয় প্রতিনিধি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য দেওয়া হয়েছিল, যে কেমন সম্পর্ক মানে যে আমাদের দেশীয় রাজার সাথে ব্রিটিশদের, তার জন্য। বয়কট দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স বাই দ্য কংগ্রেস তার সময় হয়েছিল, এবং তার সময় সাসপেনশন অফ দ্য সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট গান্ধী আরউইন চুক্তির পরে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল, এবং তারপরে কিন্তু গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রাথমিকভাবে প্রথমবার যেন তুলে নিয়েছিল। বোঝা গেল? লাডের সম্পর্কে সমস্ত ডিটেলস বলে দিয়েছি। এইবার ইম্পর্টেন্ট এমসিকিউতে আসবো। 280 পর্যন্ত আমি এমসিকিউ অলরেডি ডিসকাস করে দিয়েছি প্রিভিয়াস ভিডিও পর্যন্ত। 22 এটা পার্ট নাম্বার, 22 থেকে 281 থেকে স্টার্ট হবে পার্ট 22-তে। বোঝা গেল এটা? ফার্স্ট কোশ্চেন দেখে নেবো, যে ক্রিয়েশন অফ দ্য বেঙ্গল প্রেসিডেন্সি লাইক বম্বে অ্যান্ড মাদ্রাস 1911 ডিউরিং হুজ টেনিওর। 1911 সালে যে আমাদের বেঙ্গল প্রেসিডেন্সি লাইক বম্বে ক্রিয়েট করা হয়েছিল, এটা কত সালে, মানে কার আমলে করা হয়েছিল? হুজ টেনিওর, কোন ভাইসরয় আমলে? এটা কি হবে? এটা কি লর্ড হার্ডিং হবে, লর্ড চেমসফোর্ড হবে, লর্ড ডাফরিন হবে, লর্ড ল্যান্ডসম হবে? এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট। কি হবে? তা বলে দাও। লর্ড হার্ডিং। অ্যান্সার কি হবে? লর্ড হার্ডিং। লর্ড চেমসফোর্ড হবে না, লর্ড ডাফরিন হবে না। একদম ক্লিয়ার এটা?
হ্যাঁ, লর্ড ল্যান্ডসন হবে না, মানে তিনটে হবে না, লর্ড হার্ডিং হবে। তা 218 কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে যাবো। বলছি 20 কোশ্চেন কি বলেছে, 22 বলছে করোনেশন দরবার অফ দ্য কিং জর্জ ফাইভ হেল্ড ইন দিল্লি 1911 ডিউরিং হুজ টেনার, কোন সময়টা হয়েছিল? প্রথমটা হচ্ছে লর্ড হার্ডিং, তারপরে লর্ড চেমসফোর্ড, লর্ড ডফরিন, লর্ড ল্যান্সন। এটা কি হবে? এটা অবভিয়াসলি কোনটা থাকলো? লর্ড হার্ডিং টু। এই সময় কিন্তু কিং জর্জ ফাইভ যে এসেছিল দিল্লির দরবার হয়েছিল তার সময় কিন্তু। ঠিক আছে, নেক্সট চলে যাব। 23 বলছি ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি, ক্যালকাটা থেকে দিল্লিতে যে ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল 1911 সালে ডিউরিং হুজ টেনার, কেন হয়েছিল সেটা জানা গেছে। বিপ্লবী কার্যকলাপে ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেছিলো, তার জন্য কিন্তু ক্যালকাটা থেকে দিল্লিতে আমাদের যে ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল, তা কার সময় হয়েছিল? দেখে নিই আমরা চারটের মধ্যে কোনটা হবে। প্রথম অপশান লর্ড হার্ডিং টু, বাকিগুলো হবে না, তাহলে বোঝা গেল। তাহলে 283 অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তা কি বলেছে? স্ট্যাবলিশমেন্ট অফ হিন্দু মহাসভা বাই মদন মোহন মালব্যা ডিউরিং হুজ ভাইসরয়শিপ, কার ভাইসরয়শিপে যে হিন্দু মহাসভা মদন মোহন মালব্য দ্বারা করা হয়েছিল? তাহলে ফার্স্ট অফ অল কোশ্চেন কি আসতে পারে যে হিন্দু মহাসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ফার্স্ট অফ অল 1915 সালে। কার দ্বারা? মদন মোহন মালব্যা। ঠিক আছে, কার সময়, কার ভাইসরয়শিপের সময়? এটা ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা, দেখে নিই এটা আমি। অবভিয়াসলি লর্ড হার্ডিং টু, রাইট অ্যান্সার। বাকিগুলো তাহলে অ্যান্সার হবে না, বোঝা গেল। দেখে নিই এটা। বলছে ইন হুজ ভাইসরয়শিপ ফরমেশন অফ দ্য হোম রুল লিগস বাই অ্যানি বেসান্ত অ্যান্ড তিলক। তাহলে ফার্স্ট অফ অল জানতে হবে যে হোম রুল লিগ কবে প্রতিষ্ঠা হয়? 1916 সালে। অ্যান্সার হচ্ছে 1916। তারপর যদি বলে যে এই হোম রুল লিগ কে প্রতিষ্ঠা করে, অবভিয়াসলি অ্যানি বেসান্ত, যেটা বলা আছে অ্যানি বেসান্ত। তারপরে আরেকটা কী করেছিল? তিলক। তিলক, এই দুজনের দ্বারা কিন্তু ভারতীয় হোম রুল লিগ প্রতিষ্ঠা হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, এটা কার সময়, কার সময় প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে লর্ড চেমসফোর্ড। দেখে নিই এটা, এটা কি হবে? হোম রুল লিগ লর্ড চেমসফোর্ডের সময়। বাকি যে অপশনগুলো সেটা কাটা ক্রস, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল এটা। নেক্সট চলে যাব। বলছে লখনৌ প্যাক্ট বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। তো 1916 সালে কী হয়েছিল? লখনৌ প্যাক্ট হয়েছিল কার মধ্যে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর অল ইন্ডিয়া মুসলিম লীগ। তাহলে কার সময় হয়েছিল? এটা কোন ভাইসরয়শিপের সময়? আচ্ছা, প্রথমে মুসলিম লীগটা বলে নিই। কংগ্রেস হচ্ছে 1885-এ প্রতিষ্ঠা হলো অ্যালেন অটম হিউম দ্বারা, বোঝা গেল। তেমনই মুসলিম লীগ হচ্ছে 1906 সালে, মুসলিম লীগ 1906 সালে আগা খান এবং নবাব সলিমুল্লাহ দ্বারা প্রতিষ্ঠা করা হয়, বোঝা গেল। তাহলে এই কোশ্চেন থেকে আমরা কত কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এইবার দেখুন ভালো করে, তাহলে এক্স্যাক্টলি কার সময় এই জিনিসটা হয়েছিল? 1916 সালে যে ঘটনাটা ঘটেছিল, কার সময় এটা? অবভিয়াসলি লর্ড চেমসফোর্ড। এটা বোঝা গেল। নেক্সট 27 যে ফাউন্ডেশন অফ দ্য সবরমতী আশ্রম, সবরমতী আশ্রম 1916 সালে কে প্রতিষ্ঠা করেছিল? অবভিয়াসলি গান্ধীজি। হ্যাঁ, গান্ধী সাউথ আফ্রিকা থেকে এসে প্রতিষ্ঠা করেছিল। এটা কার সময় ছিল? আর সর্বপ্রথম অপশন কোথায় আছে? গুজরাটে আছে। কোথায় আছে? বর্তমান গুজরাট, বোঝা গেল। এটা কার সময়? অবভিয়াসলি এটা হয়েছিল লর্ড চেমসফোর্ডের সময়। বাকিগুলো হবে না, তাহলে লর্ড হার্ডিংও হবে না, রাফটিনও হবে না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটা বোঝা গেল এটা। নেক্সট এটা বলেছে হুজ প্রপোজড মন্টেগু আগস্ট ডিক্লারেশন। তারা মন্টেগু কে ছিলেন? সেক্রেটারি অফ দ্য স্টেট তখন, সেক্রেটারি অফ দ্য স্টেটস মন্টেগু ছিলেন, বোঝা গেল। তখন ভাইসরয় কে ছিলেন সেটা আমাদের প্রশ্নটা, বা কে প্রপোজ করেছিলেন এটা, বোঝা গেল। মন্টেগু আগস্ট ডিক্লারেশন অ্যাকচুয়ালি তারা দুজনে মিলে করেছিলেন, মন্টেগু আর চেমসফোর্ড। মন্টেগু চেমসফোর্ড ডিক্লারেশন আমরা সবার নাম জানি। তাহলে ভাইসরয় কে ছিল? অলরেডি বলে দিয়েছি লর্ড চেমসফোর্ড।
আর সেক্রেটারি অফ দ্য স্টেটস ছিল হচ্ছে মন্টেগো। মাথা ঢুকলো? তাহলে প্রশ্নটা কি হলো? প্রশ্নটা হলো যে কে প্রপোজ করেছিল? অবভিয়াসলি মন্টেগু, তার সাথে হচ্ছে লর্ড চেমসফোর্ড, তৎকালীন হচ্ছে ভাইসরয়। অ্যান্সার বোঝা গেল, অপশন বি হবে। দেখে নিন, দ্য রাউলাট অ্যাক্ট 1919 এনঅ্যাক্টেড ডিউরিং। আচ্ছা, রাউলাট অ্যাক্ট 1919 কার সময় একটা এনঅ্যাক্ট হয়েছিল? দেখে নিচ্ছি। 1919 সালে রাউলাট অ্যাক্ট প্রথম ইনফরমেশন পেয়ে গেলাম। হ্যাঁ, তার সময় ভাইসরয় কে ছিল? এই সময় ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, সবারই একই অ্যান্সার হবে। লর্ড হার্ডিং হলো না, ডাফরিনও হলো না, লর্ড ডাস্টন হলো না। অপশনগুলো প্রত্যেকটা অ্যানালাইসিস করলে কিন্তু বোঝা যায় যে লর্ড চেমসফোর্ড। বোঝা গেল? ঠিক আছে। এবং তার সময় হচ্ছে 1919-এর আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এ কিন্তু তার সময় কিন্তু পাস হয়েছে। কার সময়? লর্ড চেমসফোর্ডের সময়। 289 হয়ে গেল। নেক্সট বলছে, হু অ্যাপয়েন্টেড এস.বি. সিনহা অ্যাজ দ্য গভর্নর অফ দ্য বিহার। আর এই এস.বি. সিনহা কে ছিলেন? এস.বি. সিনহা ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম দ্য গভর্নর। এই জায়গাটা প্রথম ইন্ডিয়ান যে গভর্নর হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়াতে। বোঝা গেল? কি হবে এটা? কার সময়? এটাও কিন্তু লর্ড চেমসফোর্ডের সময় হবে। ঠিক আছে, লর্ড হার্ডিং হলো না, রাফিনও হলো না, ল্যান্সডনও হলো না। ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সগুলো কিন্তু খাটে নোট, এগুলো আনকমন কোশ্চেন চুজ করেছি যে ভাইসরয়শিপ থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে। এবং চারটে পার্টে হিউজ কোশ্চেন নিয়ে আসছে, নিয়ার অ্যাবাউট চারটে পার্টে ভাইসরয় থেকে 80টা কোশ্চেন নিয়ার অ্যাবাউট আসছে। এটা কিন্তু আপনাদের জানতে হবে ভালো করে, প্রত্যেকটা টপিক ভালো করে পড়ুন ও পরীক্ষায় ক্র্যাক করুন। বোঝা গেল? নেক্সট বলছে, হু রিপিল দ্য প্রেস অ্যাক্ট 1910 অ্যান্ড রাউলাট অ্যাক্ট 1919। কে রিপিল করেছিল বলুন? প্রথম হচ্ছে লর্ড রিডিং, লর্ড হার্ডিং, লর্ড চেমসফোর্ড, লর্ড ল্যান্সডাউন। কোনটা হবে? লর্ড রিডিং। লর্ড রিডিং তিনি কিন্তু 1910 সালের যে প্রেস অ্যাক্ট এবং 1919 সালের যে কুখ্যাত রাউলাট অ্যাক্ট তিনি কিন্তু রিপিল করেছিলেন, মানে তিনি কিন্তু প্রত্যাখ্যাত করেছিলেন। বোঝা গেল? প্রত্যাখ্যান করেছিলেন বা উঠিয়ে নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, চৌরি চৌরা ইনসিডেন্ট ফেব্রুয়ারি 5, 1922 সালে যেটা হয়েছিল, এটা কার জেনারে হয়েছিল? চৌরি চৌরা ইনসিডেন্ট লর্ড হার্ডিং, লর্ড চেমসফোর্ড, লর্ড ল্যান্সডাউন। বোঝা গেল? লর্ড রিডিং এর সময় হয়েছিল কিন্তু এটা চৌরিচৌরা ইনসিডেন্ট 1922 সালে ফেব্রুয়ারি 5 তারিখে। এবং যেটা কী হয়েছিল, সেটা পুলিশ ফাঁড়িতে কিন্তু মানে বিক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ ফাঁড়ি জ্যান্ত পুড়ে মারা গেছে পুলিশ ফাঁড়ির মধ্যে যে পুলিশ। এই যে হিংসাত্মক ঘটনা পরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে সিভিল নো, আমাদের যে আইন অমান্য আন্দোলন নয়, সেটা হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। মানে 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 কি না, নন কোঅপারেশন যে মুভমেন্টটা ছিল এর ইম্পর্টেন্ট নয়। নন কোঅপারেশন মুভমেন্ট মানে কি? অসহযোগ। আর সিভিল ডিটেনমেন্ট মানে কি? আইন অমান্য। এটা ইচ্ছা করেই বললাম যাতে আপনাদের এই ভুলটা না হয়। তাহলে আমাদের একটা হচ্ছে অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন যে মুভমেন্ট, সেটা কিন্তু চৌরিচৌরা ঘটনার ইনসিডেন্টের পর ফেব্রুয়ারি মাসে সে কিন্তু প্রত্যাখ্যান করেছিল গান্ধীজি, যে এই আন্দোলন আর চলবে না, যাতে হিংসাত্মক হয়ে গেছিল। ক্লিয়ার করতে পেরেছি? পরেরটা চলে আসবো। বলছে, মোপলা রেভিলিয়ন ইন কেরালা স্টার্টিং ডিউরিং হোস্ট টেনার। যে মোপলা রেভিলিয়ন, মোপলা বিদ্রোহ কেরালাতে 1921 সালে। ফার্স্ট অফ অল জানতে হবে যে মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল। কত সালে? সেটা হচ্ছে 1921 সালে। ঠিক আছে, কোথায়? কেরালাতে। কার সময় হয়েছিল? লর্ড রিডিং এর সময়। বোঝা গেল? এটা হবে অ্যান্সার। তাহলে অপশন এ 293। ঠিক আছে, নেক্সট বলছি, কাকুরি ট্রেন রবারি 1925 হ্যাপেন্ড ডিউরিং হুজ টেনার। কাকুরি যে ট্রেন রবারি বা কাকুরি কনফারেন্সি একই ব্যাপার। এই ধরনের প্রশ্ন কাকুরিতে কিছু যদি বলে দেয়, 1905 সালে রবারি করেছিল এবং তারপরে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল। এক্স্যাক্টলি তখন কে ছিলেন ভাইসরয়? তিনি ছিলেন লর্ড রিডিং। বোঝা গেল? অ্যান্সার হচ্ছে অপশান এ। লর্ড হার্ডিং হবে না, লর্ড চেমসফোর্ড হবে না, লর্ড ল্যান্সডাউনও হবে না। একদম এটা বোঝাতে বললাম, এটা 294। ঠিক আছে, নেক্সট, দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য স্বরাজ পার্টি বাই সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু 1922 ডিউরিং হুজ টেনার। 1922 সালে যে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিল কে কে? মতিলাল নেহেরু আর সিআর দাস। সিআর দাস মানে কি? চিত্তরঞ্জন দাস। সিআর দাস পুরো নাম কি? চিত্তরঞ্জন দাস। বোঝা গেল এটা? আচ্ছা, এস্টাবলিশমেন্ট হয়েছিল স্বরাজ পার্টি কার সময়? এটাও কিন্তু লর্ড যে রিডিং যে ভাইসরয় তার সময় হয়েছিল। তার লর্ড রিডিং সম্পর্কে 5টা কোশ্চেন ডিসকাস করলাম। প্রত্যেকটা কোশ্চেন
লর্ড রিডিং হাইলাইট করুন করে 5টা কোশ্চেন আপনারা লিখে নিন। এই কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মারাত্মক ইম্পর্টেন্ট, পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এটা কি বললাম, স্বরাজ পার্টিটা লর্ড রিডিং, বোঝা গেল এটা। পরে কোশ্চেন চলে আসছে, বলছে ভিজিট অফ সাইমন কমিশন টু ইন্ডিয়া। সাইমন কমিশনের যে ভিজিট হয়েছিল সেটা কার সময় হয়েছিল? এইটা কে বলতে পারবে? অবভিয়াসলি কার সময় হয়েছিল এটা? লর্ড চেমসফোর্ড, লর্ড হার্ডিং, লর্ড রিডিং, লর্ড আরউইন। এটা কিন্তু লর্ড আরউইনের সময় সাইমন কমিশন ভারতে ভিজিট করেছিল। ঠিক আছে, আমাদের সংবিধান রচনার জন্য এই কিন্তু সাময়িক কমিশন বানানো হয়েছিল। সাময়িক কমিশন কেন বয়কট করা হয়েছিল? এই কমিশন কিন্তু কংগ্রেস দ্বারা আর অল ইন্ডিয়া মুসলিম লীগ দ্বারা বয়কট হয়েছিল, বিকজ তাদের পার্টিকুলার কোনো মেম্বারই এই কমিশনে ছিল না। যেন জাতীয় কংগ্রেস থেকে মানে মুসলিম লীগ সবাই কিন্তু এই কমিশনকে বয়কট করেছিল, একমাত্র হিন্দু মহাসভা বাদে। বোঝা গেল, একমাত্র হিন্দু মহাসভা বাদে সবাই কিন্তু এটা বয়কট করেছিল। আর লর্ড আরউইন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে হু অ্যাপয়েন্টেড হারকট বাটলার ইন্ডিয়ান স্টেটস কমিশন, মানে বাটলার কমিশন 1927 সালে কার সময়ে বা কে অ্যাপয়েন্ট করেছিল, কোন ভাইসরয় তখন ছিল ইন্ডিয়াতে? অ্যান্সার কি হবে? অবভিয়াসলি দাগটা পেয়ে গেছেন লর্ড আরউইনের উপর দিয়ে, অ্যান্সার কি হবে? লর্ড আরউইন। একদম ক্লিয়ার হয়েছে এটা? ক্লিয়ার তো? আচ্ছা, তো লর্ড চেমসফোর্ডও হবে না, হার্ডিং 2 হবে না, রিডিং, লর্ড আরউইন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 297 অপশন ডি অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে লাহোর কনস্পিরেসি কেস অ্যান্ড দ্য ডেথ অফ দ্য যতীন দাস আফটার প্রলং দ্য হাঙ্গার স্ট্রাইক 1921 সালে যে দেশে মারা গিয়েছিলেন, অকার ডিউরিং হুজ টেনার? এটা বুঝতে হবে কোনটা হবে এটা? লর্ড আরউইনের সময়, এটা 1931 হবে। একদম ক্লিয়ার হয়েছে এটা 1931 হবে। ডান্ডি মার্চ 1930 মার্চ 12 বাই গান্ধী টু লঞ্চ দ্য সিভিল ডিসঅ্যাবল আইন অমান্য আন্দোলন। এই ডান্ডি মার্চ যাত্রাবাদ কিন্তু এটা আমাদের হয়েছিল। এটা কার সময়, কার মানে কোন গভর্নর ছিলেন তখন আমাদের ইন্ডিয়াতে যার সময় এটা হয়েছিল? ছিলেন লর্ড আরউইন। তো ছিলেন লর্ড আরউইন। চেমসফোর্ডও হবে না, হার্ডিং 2 হবে না, রিডিংও হবে না। কি অ্যান্সার? এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, আজকের লাস্ট প্রশ্ন, ওই যে বয়কট অফ দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি মানে কি? এই আইএনসি লিখেছি, এই আইএনসি মানে কি? আইএনসি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অ্যান্ড গান্ধী আরউইন প্যাক্ট কী হয়েছিল? আইএনসি ন্যাশনাল কংগ্রেসের প্রথম রাউন্ড টেবিল কংগ্রেস, গান্ধী আরউইন প্যাক্ট। এখানে অ্যান্সার তো বেরিয়ে গেছে যে আরউইনের সাথে প্যাক্ট করেছিল, তাহলে আনসার আরউইনই হবে। অকার ডিউরিং হুজ টেনার, অ্যান্সার হবে লর্ড আরউইন। কী হবে অ্যান্সার? লর্ড আরউইন। মাথায় এরকম ঢুকেছে তো এটা? বাকি তিনটে অপশন কিন্তু হবে না। তাহলে আরউইনের সম্পর্কে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্স, এগুলো নোট ডাউন করতে হবে। এবং দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংকস অল অফ ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, তার সাথে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ, স্টে টিউন। থ্যাংক ইউ।